কাজ নেই, ঠিক আছে। এটা আমার ক্রস থাকবে, ঠিক আছে। ভিসি প্লাস হচ্ছে ভি ইন, সরি ভি আউটপুটটা ধরলাম, তারপর হচ্ছে ভি ইন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ভি ইন, ভি আউট পাচ্ছি আমি ভি ইন প্লাস হচ্ছে ভিসি। এখন আমার ভিসিটা, হ্যাঁ ভিসি প্লাস হবে এই সাইকেল, ঠিক আছে। হ্যাঁ এই সাইকেলে, ঠিক আছে, যেহেতু আমরা এই সাইকেলে কাউন্ট করতেছি। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার ভিসি হচ্ছে তোমার 3 ভোল্ট চার্জ হয়ে গেছে, যেহেতু হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা আমার 3 ভোল্ট ছিল। তাহলে হচ্ছে এখানে আমার ভি ইন যদি আমার 5 ভোল্ট হয় প্লাস হচ্ছে ভিসি আমার যদি 3 ভোল্ট হয়, তাহলে আমি আউটপুটটা পাবো হচ্ছে 8 ভোল্টের মধ্যে। তাহলে হচ্ছে আমার এই ক্ষেত্রে ডাবলের একটু বেশি না, এইখানে যে আমার 5 ভোল্ট ছিল প্লাস হচ্ছে আমার ক্যাপাসিটরে যে পরিমাণ চার্জ হয়েছে সেটা হচ্ছে অ্যাড হবে। সো দেখা যাচ্ছে যে এখানে আমার যে 3 ভোল্ট এক্সট্রা যেটা আমার কেটে গেছিল, ওই 3 ভোল্ট এক্সট্রাটা আমার হচ্ছে নিচে অ্যাড হচ্ছে। তার মানে এটা অলমোস্ট আমার হচ্ছে 8 ভোল্টের কাছাকাছি অলমোস্ট 8 ভোল্টের কাছাকাছি। যেহেতু ডায়োড আছে তার কারণে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা 0.7 কম বেশি হইতে পারে, বাট অলমোস্ট 7 থেকে 9 এর মধ্যে থাকবে। এখানে বোঝার একটা সহজ উপায় আছে। ডায়োডের ফেসটা যদি নিচের দিকে করা থাকে, তার মানে নিচে ক্ল্যাম্প উপরের দিকে করা থাকে, তাহলে উপরে ক্ল্যাম্প থাকে। আর রেফারেন্স ভোল্টেজটা যেটা করে সেটা হচ্ছে ট্রিপ পয়েন্টটা কোথায় হবে, মানে কোথা থেকে ক্ল্যাম্প হবে সেটা ডিফাইন করে। আমাদের আর্লিয়ার ইয়েতে কোনো রেফারেন্স ভোল্টেজ ছিল না, এই কারণে 0 পয়েন্ট থেকে ক্লিপ বা ক্ল্যাম্প যেটাই হোক হয়ে গেছে। বাট এই কেসে আমাদের ভোল্টেজটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি সামথিং পজিটিভ, সেটা হচ্ছে 2 ভোল্ট। এই কারণে 2 ভোল্টের নিচে থেকে ক্ল্যাম্প হচ্ছে। 2 ভোল্টের উপরে যা ছিল সেটা কেটে যাচ্ছে আর নিচে থেকে ক্ল্যাম্প হচ্ছে। এটা যদি -2 ভোল্ট থাকতো তাহলে নিচে থেকে ক্ল্যাম্প থেকে 2 এই পাশ থেকে কেটে যেত, উপরেটা অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে। সো আমি যদি হচ্ছে এখন জাস্ট ডায়োডটাকে যদি চেঞ্জ করি, ডায়োডটাকে যদি উল্টাই দিই, তাহলে হচ্ছে সেম জিনিসে থাকবে, জাস্ট আমার ওয়েভ ফর্মটা হচ্ছে উল্টাই যাবে। আগে যেহেতু যে ওয়েভ ফর্মটা হচ্ছে নিচের দিকে ছিল, এখন জাস্ট ওয়েভ ফর্মটা হচ্ছে উপরের দিকে বাড়বে, নিচের দিকে হচ্ছে কম থাকবে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে যদি আমি হচ্ছে আবার এখানে আরেকটা কন্ডিশন আছে, ভোল্টেজ সোর্স কি উল্টাইতে বলছে, হ্যাঁ রিভার্স V1 বলছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমার হচ্ছে ভোল্টেজ যে সোর্স আগের মতোই রাখলাম ডায়োডটা, ঠিক আছে, ডায়োডটা আগের মতো রাখলাম, বাট এবার আমি হচ্ছে আমার ভোল্টেজ সোর্সটাকে হচ্ছে উল্টাই দিয়েছি, ঠিক আছে। তো ভোল্টেজ সোর্স যেহেতু আমার অপোজিট আছে, সেহেতু হচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে থাকতেছে, মানে ফরওয়ার্ড বাইসে থাকতেছে, মানে এটা আমার হচ্ছে চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার এই ক্যাপাসিটরটা চার্জ হবে, ক্যাপাসিটরটা হচ্ছে ভি ইন পরিমাণ চার্জ হবে, আবার প্লাস হচ্ছে যে যখন হচ্ছে এটা যেহেতু আমার হচ্ছে এটা বললাম আমি হচ্ছে 2 ভোল্ট মাইনাস হবে, কারণ হচ্ছে আমি এখন উল্টাই দিচ্ছি, ঠিক আছে। আগের বার পজিটিভ বলছিলাম, বাট যখন হচ্ছে ভি ইন হচ্ছে লেস দেন হচ্ছে 2 ভোল্ট -2 ভোল্টের কম হবে, তখন হচ্ছে আমার এটা রিভার্সে চলে যাবে। আর যখন হচ্ছে আমার ভি ইন গ্রেটার দেন হচ্ছে -2 ভোল্ট থাকবে, তখন হচ্ছে ফরওয়ার্ড বাইস। যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বাইসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। আর যখন হচ্ছে আমার রিভার্স বাইসে চলে যাচ্ছে, তখন আমার ক্যাপাসিটরটা চার্জ হবে না, ওটা ডিসচার্জ করা শুরু করবে। তো এই ক্ষেত্রে আমার ওয়েভ ফর্মটা কী হবে, এই ক্ষেত্রে যদি আমি হচ্ছে কার্শফ ল ইউজ করি, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে যে আমার হচ্ছে এটা হচ্ছে আমার সাইন ওয়েভ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার আউটপুট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু সেকেন্ড স্টেপ থেকে শুরু করি, চার্জিং স্টেপ থেকে শুরু করি, যেহেতু ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। তো প্রথম স্টেপটা আমি হচ্ছে স্কিপ করলাম, আমি হচ্ছে সেকেন্ড স্টেপ থেকে একদম ডিরেক্ট চলে গেলাম, ঠিক আছে। ধরে নিলাম যে হচ্ছে আমার চার্জিং হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে যেহেতু চার্জিং হচ্ছে, এটা ফরওয়ার্ড বায়াসে থাকতেছে, সো এখানে এরকম থাকতেছে, এটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে এটা এরকম, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমার যেটাই ইনপুট, মানে যেই ভোল্টেজ সোর্সটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট পাবো। তো এখানে হচ্ছে আমি অলমোস্ট বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্টে হচ্ছে হ্যাঁ নিচের দিকে হ্যাঁ। তো ইজিয়ার একটা ভার্সন দিয়ে বোঝায়, এত মানে না করে কমপ্লিকেটেড না করে ইজিয়ার। তো আমার নর্মাল সার্কিটটা কি এরকম, তো নিচের দিকে হচ্ছে এরকম কিছু একটা ক্ল্যাম্প হবে, হ্যাঁ ক্ল্যাম্প, কিন্তু এখানে ভোল্টেজটা দেওয়া আছে কত, -2। যেহেতু -2 ভোল্ট আছে, তাহলে এই পাশ থেকে -2 ভোল্ট পর্যন্ত আসবে, -2 ভোল্ট পর্যন্ত এসে এটা বাদ পড়বে। হ্যাঁ ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার নর্মাল ওয়েভ ফর্ম। নর্মাল ওয়েভ ফর্ম থেকে আমার ক্ল্যাম্প হবে নিচের দিকে, এই যে ক্ল্যাম্প হলো নিচের দিকে। এখন -2 ভোল্ট যেহেতু, এখান থেকে -2 ভোল্ট, এই যে এটা হচ্ছে -2 ভোল্ট, এই নিচেটুকু কাটা পড়ে গেছে। না এটা হচ্ছে এরকম, হ্যাঁ এরকম হবে।
নিচেতে এসে তো এই ক্ষেত্রে হচ্ছে কারণ যে আমি যখন বললাম যে -2 ভোল্টের যখন বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট ফরওয়ার্ড বায়াসে থাকতেছে। সো যেটা এখানে মানে ভোল্টেজ সোর্সটা আছে সেটাই হচ্ছে আমার আউটপুট। সো এখানে হচ্ছে সেটাই আউটপুট পাচ্ছি। আর হচ্ছে যখন আমার রিভার্স বায়াসে চলে মানে মানে ভিইন হচ্ছে -2 ভোল্টের যখন বড় বড় ছোট থাকতেছে এই কন্ডিশন, তখন হচ্ছে এটা হচ্ছে আমার রিভার্স বায়াসে চলে যাচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড। রিভার্স বায়াসে চলে যাচ্ছে তখন হচ্ছে আমার ক্যাপাসিটরটা রিচার্জিং করা শুরু করবে, আর প্লাস আমার তো ভিইন আছে। সো ওই দুটা যোগ হয়ে আমার হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে আমার ক্লাম্প হবে, মানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে ওয়েভ ফর্মটা আসবে এরকম। এখন সেম ক্ষেত্রে যদি আমার হচ্ছে সেম জিনিস নেই, জাস্ট আমি হচ্ছে ডায়োডটা উল্টাই দিলাম, ঠিক আছে, ডায়োডটা উল্টাই দিলাম, ইয়াটা উল্টাই দিলাম, ঠিক আছে। তো সেম জিনিসই আসবে, বাট এটা হচ্ছে তখন উপরের দিকে আসবে। আবার মাইনাস মাইনাস বুঝতে পারছেন? এটা হচ্ছে এই যে এইরকম থেকে তখন হচ্ছে এইরকম।